আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ভিপি নূর উনি প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব বা প্রবাসীদের এমপি বলেন, মন্ত্রী বলেন। ভিপি নূর পাসপোর্ট নিয়ে কথা বলবো। পাসপোর্ট, আমি একজন প্রবাসী প্লাস একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে পাসপোর্ট নিয়ে কথা বলবো। এই যে পাসপোর্ট, ভারত এত বড় একটা দেশ, ভারতে কিন্তু পাসপোর্ট নাই। সাবেক স্বৈরাচার শেখ হাসিনা আছে না, স্বৈরাচার, সে পাসপোর্ট দিয়ে গেছে আমাদেরকে। যাক ভালো, এটা তো আর সে লগে করে নিয়ে যায়নি, আমাদেরটা আমাদেরই রয়েছে। আমার প্রশ্ন হলো, আমি গত কয়েকদিন ধরে রিয়াদে, মক্কায়, মদিনায়, আল খারিজ, হ্যাঁ, বিভিন্ন জায়গায় কথাবার্তা বলি। তো অনেকের পাসপোর্টের সমস্যার কথা বলে। এই যে পাসপোর্ট, এই পাসপোর্ট এখন পর্যন্ত সমাধান, মানে পাসপোর্টের যে সমাধানটা এখন পর্যন্ত হয়নি। বললে কোনটা? আপনার বাংলাদেশ দূতাবাসে যদি যায়, সৌদি যে দূতাবাস আছে বাংলাদেশের, ওখানে গেলে নানান রকমের হয়রানির শিকার হয়। এবং কিছু বাংলাদেশ ট্রাভেল ব্যবসায়ী, মানে ট্রাভেলস দিয়ে দূতাবাসের সাথে কন্ট্যাক্ট করে তারা দালালের মানে সম্পূর্ণ একটা দালাল আর কি। আপনি সকলে আমরা দূতাবাসে যাব। আমার দেশ, আমার দেশের দূতাবাসে আমি যাব, যাই আমি আমার পাসপোর্ট কাজ করব। কিন্তু ওই দূতাবাসে গেলে, এই দূতাবাসের যে লোকজন আছে, মানে বাংলাদেশের যে দূতাবাস আছে সৌদি আরবে, ওই লোকজনরাই দালালের অফিস দেখে দেয়, অমুক ট্রাভেলসে যান। কেন ভাই? আপনি যে বেতন নিতেছেন প্রবাসীদের ট্যাক্সের টাকায়, দেশে যে উন্নয়ন হইতেছে প্রবাসীদের ট্যাক্সের টাকায়, দেশে যে উন্নয়ন হইতেছে কৃষি কাজ যারা করে তাদের ট্যাক্সের টাকায়, যারা গাড়ি চালায় ব্যবসা করে তাদের ট্যাক্সের টাকায়। এখন এই পাসপোর্টটা আপনার এই তৈরি করতে গিয়া এবং এটা রিনিউ করতে গেলে যা কষ্ট হয়, আমার মনে হয় না কোনো লোক মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে এত কষ্ট হয়েছে। বলে কেন এই কথাটি বলছি? আপনি যদি কোনো রাষ্ট্রের দায়িত্বে থাকেন, আমি সকলে, রাষ্ট্রের টাকা চুরি করা একবারই সহজ, আর রাষ্ট্রের একটা উপকার করা অনেক কঠিন জিনিস। প্রবাসীদের দুঃখ কখনো শেষ হবে না ভাই। প্রবাসীরা, সত্যি বলতে কি, আপনি যদি সত্যি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন, রাষ্ট্রীয়ভাবে প্রবাসীরা কখনো সুখী নয়। এই যে পাসপোর্টটা, হয়তো আমার পাসপোর্টের মেয়াদ আছে 10 বছর বা এরকম, অন্য অন্য মানুষের পাসপোর্টের মেয়াদ নাই, কিন্তু তারা আপনার বাংলাদেশ দূতাবাসে গেলে নানান রকমের হয়রানির শিকার হয়, নানান রকমের হয়রানির শিকার। আর ওখানে বাংলাদেশি কিছু এজেন্সি আছে, ট্রাভেলস আছে, বিদেশে বাড়িতে ব্যবসা করে, দেশে বিশাল নাম, সেলের বিদেশের ট্রাভেলসের বিজনেস আছে, কিন্তু ওরা হচ্ছে দালাল। বুঝছেন? এই যে পরিস্থিতি। যাই হোক, বিপিনুর, এই যে বিপিনুর স্যার, আপনাকে বলছি স্যার, আপনি প্রবাসীদের জন্য কিছু একটা করেন। আর না হয়তো আপনার পদটা, আপনি যে পদে আছেন ওই চেয়ারটা থেকে আপনি সরে যান। প্রবাসীরা ভোট দিয়ে একটা নির্দিষ্ট লোককে, যার যার মাধ্যমে প্রবাসীদের উপকার হবে, তাকে বসাইবে। ধন্যবাদ সকালে। আসসালামু আলাইকুম।